হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চুলগুলো কেমন আছে? চুলগুলো আমার কালার চুলই ভালো, বুঝছেন? ঈদে আবার কালার করে ফেলবো, কয়েকদিন থাকুক এভাবে। কি হয়েছে? পনেরো দিন ধরে নক করছি আপু। আমাদের কালকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমাদের মেসেঞ্জারে একটু প্রবলেম ছিল। হ্যাঁ, ওই যে মনে আছে ইউজ ড্রেসের যে রাশটা ছিল, ওই রাশটার কারণে আমাদের অফিসের যে মোবাইলগুলো সবগুলো হচ্ছে হ্যাং হয়ে গেছে পুরা। মানে এটা আবার হচ্ছে নতুনভাবে দিতে হবে। আমি তো আসলাম, তো এগুলো হচ্ছে সেট আপ দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা আর কালকে থেকে আই গেস প্রবলেমটা ফেস করবেন না। হ্যাঁ, কালকে থেকে প্রবলেম ফেস করবেন না। এখন আমি সুন্দর করে একটু সাজ দিব। সাজ কি করবো জানি না। সুন্দর করে একটু মেকআপ করবো, অনেকদিন মেকআপ করি না। তো দেখা যাক কি একটা সাজ দিই। অদ্ভুত একটা সাজ দিব, সুন্দর করে সাজবো আজকে। ড্রেস এটা থাকবে বা চেঞ্জ করবো জানি না, কিন্তু একটা সুন্দরভাবে একটা লুক ক্রিয়েট করব। কারণ আমি না কালকে লাইভে যে বাজে কমেন্ট করছে, তারপরে আমাকে ইনবক্সে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, এত এত আপু আমাকে সাপোর্ট দিয়েছে, এত এত সুন্দর কমেন্ট পড়েছে আমাকে। জাস্ট তারা একটাই অ্যাডভাইস দিয়েছে, সেটা হচ্ছে আপু আপনি ব্যাড কমেন্ট পড়বেন না, ব্যাড কমেন্ট পড়বেন না, তাইলে তাদের উচিত শিক্ষা হবে। তারা হচ্ছে ব্যাড কমেন্ট পড়বেন না, তাদের উচিত শিক্ষা হবে। হ্যাঁ, আমি এখন থেকে যারাই বাজে কমেন্ট করবে তাদেরগুলো জাস্ট ইগনোর করব, কমেন্ট পড়বো না। দ্যাটস ইট। এখন এত ইয়ে করার দরকার নাই। লাইফে শুনেন, প্যারা নেবেন না। হ্যাঁ, লাইফটা যেহেতু আপনার, আপনি আপনার মতো চলবেন। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন, বাদ বাকি মানুষকে আপনি জীবনেও সন্তুষ্ট করতে পারবেন না। আপনার 4 দিনের ফাতেহা খেয়েও, মজা আমাদের ওখানে 4 দিনের ফাতেহা বলে, মানে 40 খেয়েও বলবে যে মাংস মজা হয় নাই। তো মানুষের মরা বাড়িতে গিয়েও যে মানুষগুলো বদনাম করে, সেই মানুষগুলোকে কতটুকু হ্যাপি করতে পারবো বলেন? বাদ দেন। এখন থেকে আমার বিজনেস নিয়ে আমি সিরিয়াস, অনেক সিরিয়াস। তো বিজনেস নিয়ে কথা বলবো, এর বাইরে কোনো পার্সোনাল ইস্যু নিয়ে আমরা কথা বলবো না। আমি একটা ব্রাউন কালার লেন্স চাচ্ছি, বাট এটা একটু বেশি ভাইব্রেন্ট, একটু বেশি ভাইব্রেন্ট না, আমি এটা চাচ্ছি না।
কিন্তু খুলে ফেলছি, একটা লেন্স খুলে না আর পড়া হয় না, থাক। যেহেতু পরে ফেলছি থাক। আমার কাছে মনে হয় না আমার মতো এত ফাস্ট লেন্স কেউ করতে পারে। আলহামদুলিল্লাহ, এটা আমি কিন্তু খুব ভালো পারি। আপ্পা কিন্তু এই চোখটা ঝামেলা করতেছে। হ্যাঁ, আসো আসো। আসো এদিকে আসো, শাল দিচ্ছি, দিকে যাও। কালো চুলে আমাকে মানায় না। কালো চুলে যেটা সত্যি কথা সেটা হচ্ছে কালো চুলে আমাকে স্যুট করে না। আপনারা ধরেন কালো চুল দেখতে দেখতে আমাকে ইউজ টু, তো হঠাৎ করে এরকম একটা কালো চুল, একটা ব্রাউন হলে কথা ছিল, একদম হঠাৎ করে ব্ল্যাকে চলে আসাটা, এটা আমার জন্য ডিফিকাল্ট। প্লাস আপনারাও আমাকে এত ফাস্ট পড়ো তুমি লেন্স। আমি লেন্স অনেক সুন্দরভাবে তাড়াতাড়ি পড়তে পারি, এটা হচ্ছে আমার নিজের কাছেও ভালো লাগে যে লেন্স পড়তে মানুষ এরকম করে দেখেন লেন্স পরার সময় কত কাহিনী করে। হ্যাঁ, কত কাহিনী করে, কিন্তু আমি শুনেন আমার জীবনে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, কোনো কিছুর অভাব নাই। একটা জিনিসের অভাব, সেটা কি জানেন? পাঞ্চ ক্লিপ। হ্যাঁ, আমাকে আমাকে মানুষের কাছে আমি এখন থেকে কি চাবো জানেন? বার্থডে গিফট, অ্যানিভার্সারি গিফট চাবো কি জানেন? আমাকে পাঞ্চ ক্লিপ দিও 10 টাকা 5 টাকা। মানে আমি কালকে রাগের চোটে আমি আমার জামাইকে বলতেছি আমি 100 পাঞ্চ ক্লিপ কিনবো। বিশ্বাস করেন পাঞ্চ ক্লিপের এত অভাবে থাকি আমি, হয় হারাই যাই। ওই শুনো আসছো, ওলি কুলি যা, ওলি কুলি যা, কুলি কুলি যা। আমার পাখিটা এত ভালো কেন? এত ভালো পাখি বয়স শুরু হয়েছে, খানের বুঝবই না, হানের বুকুল বিল না, এত ভালো কেন পাখিটা? পাখিটা বেশি ভালো। আমার পাঞ্চ ক্লিপ এত হারাই, মানে আমি চুল বাঁধার জিনিসটা পাই না সহজে, আমার খুব হারাই এটা। दुआ है मेरे रब से तुझे आशिकों में सबसे। থুকু গান গাওয়া যাবে না, গান আই যে মুখে দেয় কিত্তা। আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হবে, তাহলে গানটা নাচবে না মুখে। গান গাইলে কি হয়েছে বলেন? নামাজ কালাম পড়বো বা গান গাও। ফেসবুক করতেছে না মানুষ? ফেসবুকে দুনিয়ার নাচা গান এগুলো দেখতেছে না? এলো ও সরি, এইসব নিয়েও কোনো কথা বলা যাবে না, কারণ আমি জাস্ট আমার বিজনেস নিয়ে কথা বলবো, আর কোনো কিছু নিয়ে কথা বলবো না। কেউ বললে ব্লক করে দিব, এসব কথা বলারই দরকার নেই। এখন আপনারা বলেন এটা কোন ব্র্যান্ডের কনসিলার? আমাকে যদি জিজ্ঞেস করেন, কনসিলার না এটা। তুমি আর ভাইয়া অনেক ভালো আপু, তোমার জন্য কেন জানি মন থেকে দোয়া আসে। থ্যাংক ইউ ইসমা তারা ওয়াহিদা, থ্যাংক ইউ আপু। আপনাদের জন্য আমি দোয়া করেছি অনেক, আপনারাও আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন। এই যে এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়বো, কালকে বললাম না, কালকে আমার একটা মহিলা এত বাজে কমেন্ট করছে, আমার লিটারালি চোখে পানি চলে আসছে। তো লাইভ শেষে আপুদের কমেন্টগুলো আমি আবার পড়ছি। হ্যাঁ, ও জানেন ও ভদ্র মহিলা আইডি একদম ডিএক্টিভ করে দিছে। হ্যাঁ, এর নাইলে আমি যাই হোক, তুমি আমার দুষ্ট করলো, আমি কিন্তু তোমার সাথে, তুমি কালকে তোমার আপ্পার মাথায় আক্কা করছে, কারণ আপনাদের ভাইয়ের টাকলা মাথায় ও কালকে আক্কা করে দিছে, পটি করে দিছে ও। হ্যাঁ, কি অ্যাটেনশন 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 দিতে হবে, কথা অ্যাটেনশন দিতে হবে। আপু পিংলেডি ইয়া কি বলে,
আহ, আজকে আমি স্কিন কেয়ার করার কথা। ওকে, আজকে আমি স্কিন কেয়ার করার কথা, বুঝছেন? আপনারা কে কয়দিন গোসল করেন নাই বলেন তো? আমি কিন্তু প্রতিদিন গোসল করতেছি। এই গরম মানে এই ঠান্ডার মধ্যেও আমি প্রতিদিন গোসল করতেছি, কারণ আমার না কি বলে মানে গোসল, আমি শুচিবাই তো, আমি সকালবেলা উঠে একদম সুন্দরভাবে গোসল টোসল করে আজকে এমন ঠান্ডাটা লাগছে, মানে তুমি এগুলো নিয়ে কাড়াকাড়ি করতে আসছো না আমার জিনিস নিয়ে, আমি কিন্তু তোমার মাবো। আজকে এমন ঠান্ডা লাগছে, হ্যাঁ এমন ঠান্ডা লাগছে বলার বাহিরে। তো আমার এই লেন্সটা ঝামেলা করতেছে, দাঁড়ান কি হয়েছে এটা দেখি তো, এটার প্রবলেম কি। দাঁড়ান, এই লেন্স একটু খোঁচা দিচ্ছে। আপু আমার 3টা পাখি আছে, ওদের নাম লিও, এঞ্জেল, ডিস্কো। আচ্ছা, ওর নাম হচ্ছে ভিনি। হ্যাঁ, আমার আমার বিড়ালের নাম নেইমার। ওকে, আর ওর নাম হচ্ছে ভিনি। 2টা নবীল লেডি 25। আচ্ছা আপু, 2টা নবীল লেডি 2500 দিলাম। আর এখন কিন্তু উইন্টারে কালো হয়ে যাচ্ছে আমরা সবাই, উইন্টারের কারণে। শীত আসলে আমাদের স্কিন ড্রাই হয়ে যায়, চামড়া উঠে, কিন্তু স্কিনের মারাত্মক অবস্থা। এটার জন্য আপনাকে প্রতিদিন স্কিন কেয়ারটা কন্টিনিউ করতে হবে। যাদের স্কিনে আলমন্ড অয়েলটা স্যুট করে, বাদাম তেলটা, তারা প্রতিদিন ইউজ করবেন। যাদের স্কিনে ভ্যাজলিন স্যুট করে তারা ভ্যাজলিন ইউজ করবেন। ভ্যাজলিন আমি নিজেও ইউজ করি। আমার স্কিন কিন্তু এই যে 20 দিনের 20 দিন ভালো করে আমি স্কিন কেয়ার করি নাই। সত্যি কথা বলতে 20 দিন আমি ভালো করে স্কিন কেয়ার করি নাই, সেজন্য আমার স্কিনে কিন্তু একটা ডালনেস চলে আসছে। এটা আমি ঠিক করব, যেহেতু আজকে আমার করার কথা ছিল। ব্যারিস্টার সুমন ভাইয়া কি আপনাদের রিলেটিভ? না, আমাদের খুব কাছের একজন মানুষ, খুব ভালো মানুষ, বাংলাদেশের মানুষ মনে হয় ব্যারিস্টার সুমন ভাই, মানে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুশি হয়েছে, সবচেয়ে বেশি যত এমপি যারা যারা হয়েছে সবচেয়ে বেশি খুশি হয়েছে বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমন ভাইকে। উনি খুবই ভালো মানুষ, উনি খুবই ভালো মানুষ। যে কোনো বিপদে মানুষের উনি দেখেন নিজ টাকায় হচ্ছে আপনার ব্রিজ, বিভিন্ন ব্রিজ থেকে শুরু করে নিজের টাকায় সব করেছে। হ্যাঁ, এরকম একটা মানুষ দরকার, যারা নিডি না, যারা নিডি না তারা ওইসব মানুষ জনগণের সেবায় যদি আসে, তারা ভাই তাদের তো অলরেডি আছে, আর কি দরকার? তারা অলরেডি নিজের থেকে জনগণকে দিয়েছে। তো এটাই তো এখন ভালো মানুষগুলোর দরকার। আশা আমি মনে করি কি ভালো মানুষ যারা মানে দেশকে ভালোবাসে, কারণ দেশটা তো আমাদের। যখন বিদেশে যাই, বিদেশের রাস্তাঘাটগুলো দেখি, আমার বিশেষ করে আমি কোনো মানে যখন আমি দেশের বাইরে যাই তখন আমার কাছে মনে হয় আমার দেশে এটা হতো, আমার দেশে এটা হতো। মানে আমি না, মানে খালি আমি বাংলাদেশকে নিয়ে চিন্তা করি যে আমার দেশে এটা হইলে ভালো হতো, আমার দেশে কেন এটা, মানে আমি কি তা করতাম, ভালোবাসি আর কি। হ্যাঁ, ভুলে গেছি এটা দিতে। তো এরকম মানুষজন দরকার যারা দেশকে ভালোবাসে। এরকম মানুষজন দরকার যারা দেশকে একদম মন প্রাণ দিয়ে ভালোবাসে। তাহলে আপনি দেশের দেখবেন আমাদের দেশ অনেক আগায় গেছে। আপনার মন থেকে ভালোবাসতে হবে। আপনার মনে যদি চুরি বাটপারে 2 নাম্বারই প্রথম থেকেই হয়, হ্যাঁ, তাহলে আপনি কেমনে দেশের জন্য কি করবেন? আর আমি মনে করি কি, যেমন আমার জামাই 3 বছর ও হচ্ছে মানে যেহেতু ঢাকা ইউনিভার্সিটির টিচার, ও নির্বাচন করতে হলে 3 বছর আগে চাকরি ছেড়ে দিতে হবে। ও তো চাকরি ছাড়বে না, ও আমেরিকা কানাডা ছেড়ে আসছে একমাত্র ঢাকা ইউনিভার্সিটির কারণে, ভালোবাসা থেকে। তো আমার কাছে মনে হয় টিচাররা যদি এই ইয়াতে আসে, এটা খুব ভালো। যেমন আমি আমার হাজবেন্ডকে ব্যক্তি হিসেবে যদি বলি যে এই মানুষটা যদি ওর এলাকার এমপি হতো তাহলে অনেক ভালো ভালো কাজ করতো। হ্যাঁ, ওর এলাকায় এখন আবার একজন যিনি হয়েছেন, ওনার সাথে ওই যে পাভেল ভাই, ওনার সাথেও আমাদের দেখা হয়েছিল, উনিও ভালো মানুষ। তো আমার কথা হচ্ছে ভালো মানুষগুলো দরকার, যারা হচ্ছে জনগণের সেবা করবে। হ্যাঁ, জনগণের সেবা করতে হবে, এই হচ্ছে কথা। আর যারা নিডি তারা তো হচ্ছে
আমার ড্রেসটা আপু 2500 টাকা। আমার ড্রেসের অনেকগুলো কালার আছে, আপনারা চাইলে নিতে পারবেন। আমি অনেকদিন পর মেকআপ করতেছি, 31 মনে হয় মেকআপ করছিলাম। আজকে কয় তারিখ? আজকে আমি 31 তারিখ মেকআপ করছি, আর আজকে করতেছি, মানে 15 দিন পরে। যারা মেকআপ লাভার, মানে যারা রেগুলার মেকআপ করে, তাদের জন্য কিন্তু এটা। আমি 15 দিন মুখে আমি চুলও আছড়াই নাই। আমি যতদিন মক্কায় মদিনায় ছিলাম, আমি ভালো করে চুলের চিরুনিটাও লাগাই নাই। হ্যাঁ, চুলটা এরকম করে মোচড়ায় বাঁধে বসে। আর আমার সঙ্গী ছিল এটা আমার সঙ্গী ছিল। চুলটা বেঁধে জাস্ট ভেজা চুল বেঁধে ফেলছি, জানেন? আমার তো মানে 2-4 দিনের মধ্যে এমন একটা ঠান্ডা লাগবে, ওই ঠান্ডা আমার অনেক দিন যাবে। কারণ আমি শুচিবাই গোসল করি, তো ভেজা চুল বেঁধেই হচ্ছে সারা দিন আমার চুল ভেজা। আমি ভেজা চুল বাঁধাই ছিলাম, কারণ আমি ঘুম থেকে উঠেই হচ্ছে গোসল করে ফেলতাম, তারপর তো নামাজ। আমার চোখে আজকে লেন্স ঝামেলা করতেছে। তো 15 দিন পরে আপু 2500 টাকা নোবেল লেডি শপে বলে দিও প্লিজ। আচ্ছা আপু, আমার বলবেন আপু লাইভে বলেছে। নোবেল লেডি আপু ডিসকাউন্ট নাই, তাও আপনাকে দিলাম। ইয়াররিংটা আপু, ইয়াররিংটা নাই আমাদের। ইয়াররিংটা আমি অনেকগুলো ইয়াররিং নিয়েছিলাম, আপনাদের জন্য এনেছিলাম, তখন আমি আমার জন্য অনেকগুলো রেখে দিয়েছি। আপনারা এরকম অ্যান্টিক টাইপের জুয়েলারি যদি চান এখন পাবেন। আপনাদের কি প্রয়োজন আমাকে শুধু বলবেন। হ্যাঁ, আপনাদের কি প্রয়োজন শুধু আমাকে বলবেন, আমি আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস আমার সাধ্য মোতাবেক চেষ্টা করব এনে দেওয়ার। অনেকদিন পরে মেকআপ করতেছি আমি। আজকে আমি ইয়েও করবো, ল্যাশও করবো। হিজাব আপু আমি পড়তে পারি না, কারণ আমার মাথা ঘুরে। আমার আল্লাহ দেখতেছে, আমি মিথ্যা বলতেছি না। আমি ওমরা করে আসছি, আমি যখন হিজাব পরি আমার প্রচন্ড মাথা ঘুরে, আমার সাইনাসের প্রবলেম হয়, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো আমি মাথায় কাপড়টা দিব, কিন্তু আমি হিজাবটা কন্টিনিউ করতে পারবো না। ওইটা আমি আল্লাহকে দিব। আপনাদেরকে জাস্ট আপনি বললেন সেজন্য বললাম আর কি। আমার খুব কষ্ট হয়, আমি পড়তে পারি না। মানে এই যে এই বন্ধটা না, যেটা একদম ফিক্সড থাকে, ওইটা আমি পড়তে পারি না। আমি ওড়না দিয়ে দিতে পারি, কিন্তু ফিক্সড আমি নামাজের সময় পড়তে পারি, কিন্তু অনেক একদম কন্টিনিউ করা আমার দ্বারা কষ্টকর। আমি আস্তে আস্তে অভ্যাস করবো ইনশাল্লাহ, কিন্তু এখন একদম পড়তে পারি না। ড্রেসটার প্রাইস 2500 টাকা। এই ড্রেসটা আমাদের পেজে আছে অনেকগুলো কালার, আমি কালকে একটু করে দেখিয়েছি। আজকে প্রয়োজন হলে আমি আবার ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিবনি। আজকে 7টা, 7:30 বা 8টার দিকে একটা লাইভ করবো নি, তখন আপনাদেরকে দেখিয়ে দিব। আর রাতে বেলা আজকে যতই ঠান্ডা লাগুক, আমি কিন্তু একটু স্কিন কেয়ার করব। আমার স্কিন অনেক ডাল হয়ে গেছে, অনেক। আমার পাখিটা কই রে? আমার ময়না পাখিটা কোথায় রে? আমার চুন পাখিটা কোথায় রে? আমার জান পাখিটা? আসো, আসো। গুসা হয়ে না, তুমি গুসা হয়ে যাও, তুমি গায়ে থাকো। ভালো, তোমার মতো ভালো পাখি আরেকটা আছে? নাই তো। আমি তো দেখি নাই, তোমার মতো পাখি আমি দেখি নাই। এত লক্ষ্মী মনা পাখি। আজকে পুলিশ প্লাজা গেলে আপনাদের জন্য একটা গিফট কিনবো। কি গিফট কিনবো জানেন? What happened? কি গিফট কিনবো জানেন? সেটা হচ্ছে যারা রেগুলার লাইভে কমেন্ট করবে, অ্যাক্টিভ থাকবে এবং লাইভ শেয়ার করবে, তাদের জন্য একটা গিফট আমি কিনবো। ঠিক আছে, মানে আপনাদের। আর তারপর আমি একটা বক্স নিব প্রতিদিন, প্রতিদিন নাম লিখে ওই বক্সটাতে জমা করব। আর তারপরে গিফট কেনার 1 মাস পরে অ্যানাউন্স করব উইনারকে। আপনার মধ্যে আমার ডান চোখের উপরে কি জানেন আপু? আমার তো বাইক অ্যাক্সিডেন্টের দাগ। এটা আমি তো বাইক চালানো শিখতে গিয়ে
অ্যাক্সিডেন্ট করছি। আমি নিজে চালানো শিখতেছিলাম, পণ্ডিতি করছি আর কি, পণ্ডিতি করলে এরকম হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সুন্দরী, কেমন আছো? এবার সুইট, থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করবেন আমার জন্য, আপনাদের সবার জন্য দোয়া করেছি। আপু লেন্সের শেড নেম হচ্ছে সিডনি ব্রাউন, এটা হচ্ছে সিডনি ব্রাউন। ও এখন থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমার ব্লগ পেজে আমি ফ্রি প্রমোশনাল লাইভ করব, ঠিক আছে? ফ্রি প্রমোশনাল লাইভ করব, যারা ফ্রি প্রমোশনাল লাইভ একদম টোটালি ফ্রি, কোনো টাকা পয়সা নিব না, সেটা হচ্ছে হোক সেটা খাবারের পেজ, সেটা হচ্ছে হোক সেটা ড্রেস, যে এভরিথিং যা যা, কিন্তু প্রোডাক্ট কোয়ান্টিটি সর্বোচ্চ 10টা। ড্রেস হলে যদি ড্রেস পাঠান সেক্ষেত্রে 7টা থেকে 8টা, আর যদি প্রোডাক্ট পাঠান 10টা, ড্রেস 7টা থেকে 8টা। হ্যাঁ, ফ্রি প্রমোশনাল লাইভ করে দিবে, কিন্তু কাদেরকে? যারা নিউজ বিজনেস করছে, হ্যাঁ তাদেরকে। বড় পেজ হবে না, নতুন পেজ যারা ছোটখাটো শুরু করেছে, নতুন উদ্যোক্তা আছে, শুধুমাত্র তাদের জন্য। আদারওয়াইজ আমি করব না, অন্যদের লাইভ করব না। আমি সবসময় চাই নতুন যারা আছে তারা নিজের পায়ে দাঁড়াক, প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো দরকার, প্রত্যেকটা মেয়ে স্টাবলিশ হওয়া দরকার। স্টাবলিশ হওয়া মেয়েরা মানে মেয়েদের গল্পটা অনেক কঠিন হলেও পরে যেটা হয়, হ্যাঁ, বাপের টাকা দিয়ে যে জিনিসটার মধ্যে একটু দম কম, যে জিনিসটা নিজে করা যায়, ওই জিনিসটার মধ্যে ওটার মধ্যে আলাদা একটা শান্তি আছে। হ্যাঁ, বাপের টাকা তো বাপের টাকা, অবশ্যই সবার বাপের টাকা সবারই, কিন্তু নিজে কিছু একটা করা, আমার কাছে মনে হয় যে নিজে কিছু একটা করার মধ্যে আলাদা যে শান্তিটা, ওটা না অন্যরকম একটা ফিলিং। ধরেন আপনি 500 টাকা ইনকাম করেছেন না, ওই 500 টাকা আপনার কাছে 5 কোটি টাকা মনে হবে। তো প্রত্যেকটা মেয়ে নিজ নিজ জায়গায় স্টাবলিশ হওয়া দরকার। এখন মেয়েরা অনেক স্মার্ট, এখন মেয়েরা অনেক স্টাবলিশ, সব জায়গায় সবাই অনেক স্মার্ট। এখন অত ওই যে আগের যুগ আছে, এখন আগের যুগ নাই, এখন মেয়েরা অনেক স্টাবলিশ, এখন মেয়েরা অনেক স্মার্ট, এখনকার মেয়েরা অনেক বোঝে সব কিছু। কি ফালাই দে সি ফোসা কি তুমি অনেক ভালো, থ্যাংক ইউ। আমি অনেক ভালো কিনা জানি না, তবে আমার কাছে মনে হয়, আমি যেটা মনে করেছি সেটাই বলেছি, যে প্রত্যেকটা মেয়ে স্টাবলিশ হওয়া খুবই জরুরি, খুবই জরুরি। ভাই, আপনার পকেট শূন্য, আপনাকে পারবে না, যার যে মানে যার কোনো অধিকারও নাই, সে মানুষও কথা শোনাবে আপনাকে। হচ্ছে যে মানুষ কখনোই কথা বলার কোনো রাইটস নাই, তারাও কথা শোনাবে। কিন্তু আপনার যদি পকেটটা ভারী হয়, আপনি যাই করেন আপনাকে সালাম দিবে। ধরেন এক সময় চুরি করতো, ওই ব্যাটার ধরেন এখন অনেক টাকা, সে মানুষটাকেও চুরি যে করতো সেটাও মানুষ ভুলে যায়। কেন জানেন? টাকার আলাদা একটা পাওয়ার আছে, টাকার আলাদা একটা গন্ধ আছে। টাকার জন্য দেখেন না কত খুন খারাপি, কত কিছু, কেন? টাকার জন্য। তো প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত প্রত্যেকটা মিনিট, আমি যে মেকআপ করতেছি এটা আমি কিন্তু প্রোডাক্ট ডিটেলস নিয়ে কথা বলতেছি, এটা আমার একটা বিজনেসের একটা পার্ট ধরতে পারেন। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেকেন্ড,
প্রত্যেকটা মিনিট নষ্ট করা যাবে না, এটা কাজে লাগাতে হবে। আপনি মেকআপ ভালো পারেন, ওইটা নিয়ে আপনি প্র্যাকটিস করেন, লজ্জা পেলে চলবে না। আপনি বিভিন্ন মেকআপ ক্লাসগুলো করেন, প্র্যাকটিস করেন, ইউটিউবে দেখেন। আমি ছোটোকালে আমি কেন আমার এতগুলো সার্টিফিকেট, আমার দুবাই থেকে, থাইল্যান্ড থেকে, বিভিন্ন জায়গা থেকে, ইন্ডিয়া থেকে আমার সার্টিফিকেটগুলো আমি ছোটকাল থেকে ধরে ধরে মানুষকে সাজাই দিতাম। এটা একদম মানে যে যেটার প্রতি যেটা বেশি পারে। আর বিজনেসটা আসছে আমার আম্মুর কাছ থেকে, কারণ আমার আম্মুই হচ্ছে, ধরেন তখন তো অনলাইন ফনলাইন ছিল না, আম্মুর আন্ডারে 10টা মহিলা ছিল, তারা আম্মুর কাছ থেকে এসে আম্মু বিজনেস করতো বুটিক আইটেম, মানে বাসায় আত্মীয় স্বজন নিত। তারপর 10টা মহিলা ফিক্সড ছিল, তারা হচ্ছে মানে শাড়ি 3 পিসগুলো নিয়ে যেত। ওই যে আগে দেখতেন না বাড়ি বাড়ি বিক্রি করতে, তো আম্মু ওগুলো ওদেরকে মেন করতো আর কি, দিত। প্রত্যেকটা শাড়ি বিক্রি করলে 20 টাকা করে ওরা পেত। তো দিন শেষে প্রতিদিনের ইয়াটা যত সেল হয়েছে আম্মুকে দিত। তো আমার মাই হচ্ছে নিজেই বিজনেস করতো, তো ওখান থেকে আমার বিজনেস আসছে। আর যেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে, যেটা হচ্ছে মেকআপটা, আমি ছোটবেলা থেকে মানুষকে সাজাই দিতে পছন্দ করতাম। তো ওইখান থেকে আমি যখন চিটংয়ে ছিলাম, যখন স্টুডেন্ট ছিলাম, তখন থেকে আমি হচ্ছে রমি বিউটি পার্লারে আমি হচ্ছে কাজ শিখেছি। তারপরে ফেয়ার টাচ, আমি অনেকগুলো থেকে কাজ, 3-4টা চিটংয়ে পার্লারে কাজ শিখেছি। তারপর ঢাকায় এসে লুসিতে, সবগুলোতে হচ্ছে আমি কাজটা শিখে তারপর দেশের বাইরে থেকে আমি সার্টিফিকেট নিয়েছি। আস্তে আস্তে এখন আমি নিজেকে মেকআপ আর্টিস্ট দাবি করি না, তারপর আমি সুন্দর মেকআপ করতে পারি আর কি। হ্যাঁ, শেখার শেষ নাই। তো যে জিনিসটা আপনি ভালো পারেন, এই গল্পটা কেন বললাম, আপনি ধরেন মেকআপ পারেন, এটা প্র্যাকটিস করেন। আপনি ধরেন ভালো রান্না করেন, এটা প্র্যাকটিস করেন। দেখেন বাংলাদেশে কিন্তু অনেক মানুষ, ঠিক আছে? তো আর একটা জিনিস বলবেন যে হ্যাঁ এত এত বিজনেস করছে মানুষ, আমি পারবো না। কম্পিটিশন, ভাই কম্পিটিশন আপনাকে টিকতে হবে। আপনি কম্পিটিশন করবেন, আপনি কম্পিটিশন করতে হবে আপনাকে, হচ্ছে মানে যেটা হচ্ছে আপনি হাল ছেড়ে দিলে চলবে না। যারা হাল ছেড়ে দেয় তারা হচ্ছে ফেলার। মানে জীবনে আপনার অনেক অনেক কিছু আসবে, অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে। আচ্ছা, জমজমে পাড়ি দিচ্ছেন জসিমুদ্দিন ব্লক খান, পানি মিক্স করা যায়। তো যেটা হচ্ছে আপনারা 6টার দিকে আইসেন, হ্যাঁ শোরুমে একটু 6টার দিকে আইসেন। এখন আইসেন না, কারণ আমার ড্রাইভার আসে নাই, তো আমি ওগুলো পাঠাইতে হবে। তো যেটা হচ্ছে আপনি যেটা ভালো পারেন ওইটা নিয়েই আপনি করেন। মানে হেরে গেছেন তো শেষ, হেরে গেলেই শেষ, হারা যাবে না জীবনে, হার মানবেন না। আপনি দেখে ছাড়বেন যে এটা করছে, সেও তো মানুষ, তারও তো 2টা পা, তারও তো 2টা হাত আমার মতো। মানে অনেকে আছে বিছানায় বসে বসে সারা রাত চিন্তা করে আর সারাদিন ঘুমায়, শেষ তাদের স্বপ্ন। সারা রাত চিন্তা করে এটা করবো, এটা করবো, ওইটা করবো, এটা হয় না, করে ফেলতে হবে। হ্যাঁ, যা করবেন এটা করে ফেলতে হবে, কারণ করব করব করে জীবন শেষ হয়ে যাবে, করা আর হবে না। তো করাটা করে ফেলতেই হবে। টরিবার্চের ব্যাগ আপু আসবে আমাদের দুবাই, আমি ওখানে করে আসছি শিপমেন্ট, দুবাই শিপমেন্ট ভেরি সুন। আমাদের ব্যাগের কালেকশন চলে আসবে, একটু 2-3 দিন সময় লাগবে। শিপমেন্ট যখনই আসবে আমি আপনাদেরকে লাইভে দেখাবো। হ্যাঁ, 2টা ব্ল্যাক সোপ আপু 1000। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য অনেক দোয়া। আপনাকে ভীষণ ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। 5 বছর ধরে তো আপনাদের ভালোবাসা পাইছি, নারে সুন্দরভাবে 5 বছর ধরে বিজনেস রান করা মানে একই তালে, এটা কিন্তু 4টেখানি কথা না। তো আমি দেখেন কালকে লাইভে মানুষ এত উল্টাপাল্টা কথা বলছে, যারা ধরেন যারা মানে আমার প্রথম মনে হইতো ধর করবোই না বিজনেস, বসে বসে খাবো, আমার কি এত টাকা পয়সা, বিজনেস না করলে এমন কি আসে যায়, কি হয়েছে, আমি বসে বসে খাবো, আমি নাটক সিনেমা করব। কিন্তু আমি হেরে যাই নাই, আমি কিন্তু মানুষের কথাই হেরে যাই নাই, আমি সুন্দরভাবে আমার কাজ করতেছি। তো 5 বছরের জার্নিটা আমার খুব সুন্দর, আমি হেরে যাই নাই। মানুষ অনেক কথা বলবে লাইভে, অনেক কিছু, আপনি প্র্যাকটিস করবেন। আজকে খারাপ লাগবে, কালকে অভ্যাস হয়ে যাবে। কারা কারা বলে জানেন,
যাই লাইফে যারা কিছু করতে পারে না তারাই বলবে। আপনারা আমরা বলতেছি যারা সাকসেসফুল, যাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তারা কি বলছি? আমরা কখন বলবো? আমাদের সময় নেই। আমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো আমরা মানুষকে বলার সেই সময়টুকু কই। আর যারা লুজার, প্রতিদিন কিলানি খাই, হয় জামাইয়ের কিলানি খাই, হয় বউয়ের কিলানি খাই, নাইলে লাইভে এসে কেন, তাদের কেন এত প্রবলেম? তারা কেন এত কথা বলবে? কিলানি খাই, তাদের লাইফ নিয়ে হচ্ছে হ্যাপি না। বেসিক্যালি তারা তাদের লাইফ নিয়ে হ্যাপি না, তারা হচ্ছে অন্যজনের সাকসেস দেখে তারা জেলাস। সেজন্য কই, তোরা যে উল্টাপাল্টা কমেন্ট করিস, কোনোদিন তো একটু প্রশংসা করলি না। কে বল, কার রাইটস আছে বলার? রংপুরের আমাকে একজন মহিলা কমেন্ট করছে, মানে আমার ওই দিকের। তো যাই হোক, সে কোনোদিন আমাকে দাওয়াত দিয়ে এক কাপ চা খাওয়াই নাই। তুমি ভাই আমাকে দাওয়াত দিয়ে এক কাপ চাও খাওয়াই নাই, কোনোদিন তোমার বাড়িতে একটা বিস্কিটও খায় নাই, তুমি কোনো বলার রাইট নাই তো। তুমি কে? আমাকে বললে আমার হাজবেন্ড বলতে পারবে, এর বাইরে আমাকে কেউই বলতে পারবে না, কারণ আমার জন্য কেউ কোনোদিন কিছু করে না। যারা বলে তারা আমাকে 500 টাকার একটা শাড়িও কোনোদিন দেয় নাই, আমাকে বলার কারো রাইট নাই। বলে লাভ নেই। তো এটাই, যারা আমাদের জন্য করবে তারাই শুধুমাত্র বলতে পারবে, এর বাইরে থার্ড ক্লাস মানুষজন বলার কোনো রাইট রাখে না। ভাই তুমি আমাকে কিছু দিছো, আমার জন্য কিছু করছো, তাই কি জন্য বলবা? তুমি আমাকে কোনোদিন সুন্দরভাবে একটু কথা বলছো, ভালো ব্যবহার করছো? তো তোমার তো বলারও অধিকার নাই। কাকে বলা? শাসন করা তারই সাজে যে সোহাগ করে। কেউ যদি সোহাগ না করে আন্দাজে শাসন করে, তাহলে এটা তো খুবই খারাপ হইল না? ওইসব মানুষ থেকে দূরে থাকাটাই তো ভালো, শ্রেয়। কারণ লাইফটা আমার, আমি কি জন্য এত কষ্ট করে বিজনেস করতেছি, টাকা ইনকাম করতেছি, বাপ মার জন্য করব, কাছের মানুষদের জন্য করব। আজ এরা পাবলিকের কথা শোনার টাইম আছে? 2024 এসেও যদি 1980 সালে পড়ে থাকে কিছু মানুষ, তাইলে হবে? এখন ওই যুগ আছে? এখন যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত। আমি একটা সুন্দর সাজু দিচ্ছি, আমি জানি না কি সাজবো আজকে। আমি না অনেকদিন পরে মেকআপ করছি, সো আরেকটা কথা, আমি এখন থেকে মার্জান জেনিফা মেকওভার স্টুডিও থেকেই মানে মেকআপের লাইভটা করব। হ্যাঁ, তাহলে সুবিধা হবে আমার জন্য, আপনাদের জন্য সুবিধা হবে, যে ওখানে শুধু লাইভটা করব। এই পেজে শেয়ার করে দিব, এই পেজে শেয়ার করে দিব। আর আমার না বাড়ি যাইতে মন চাচ্ছে, আমি বাড়ি যাবো, বাড়ি যাবো। দেখবেন আমাদের আশেপাশে, আমাদের জীবনে তার কোনো অবদানই নাই, তাও তারা হচ্ছে আমাদের লাইফ নিয়ে কথা বলবে, আমাদের নিয়ে। একটা আপনি পোস্ট দিয়ে দেখেন ফেসবুকে লাইক কয়টা, আর আপনি একটা স্টোরি দিয়ে দেখবেন কয়জন মানুষ দেখছে।
হ্যাঁ, তো আমার কথা হচ্ছে তোরা স্টোরি দেখিস, একটা লাইক দিলে কি হয়? হাত ব্যথা করে? করে না। তো এইসব মানুষজনই আমাদের চারপাশে ভর্তি, যারা আমাদের লাইফস্টাইল দেখে, ফলো করে, কিন্তু আমাদেরকে ভালোবাসে না, হুদায় দেখে। তাদেরকে মানে তাদের শরীরে জ্বালা পোড়া আরও বাড়ানোর জন্য কি করবেন জানেন? আরও বেশি বেশি করে দিবেন, আরও চলুক, কষ্ট পাক। সবাই বলে ক্ষমা করে দাও, ক্ষমা করতে করতে জীবন জিন্দেগি তো শেষ, ক্ষমাই তো করতে আসি, ধৈর্য ধরতে আসি, ক্ষমা করতে আসি। আলহামদুলিল্লাহ, সেজন্যই তো ভালো আছি। চোখটা কি করবো সেটা চিন্তিত, আমি অনেক চিন্তিত। আমার ড্রাইভার আসলেই কিন্তু আপনাদের জন্য আমি ইয়াটা পাঠাই দিব। আমার ড্রাইভার নাই, আমার ভুল হয়েছে, আমার পাঠাই দেওয়া দরকার ছিল। আমার একটা লাইভ আছে 7:30টার দিকে, সো আমি সেজন্য রেডি হয়ে যাচ্ছি একবারে। আর আমার এখনকার লাইফটা কি ছিল জানেন? এখনকার লাইফটা বেসিক্যালি স্কিন কেয়ারের লাইফ ছিল। আমার এত ঠান্ডা লাগতেছে, আমার মন চাচ্ছে না যে আমি ফেসে কিছু মাখি, যেটা সত্যি কথা। আমাদের কিন্তু কাকাসাটা আপডেট ভার্সনটা আসছে, আমাদের নতুন আরও অনেক প্রোডাক্ট আসতেছে। হ্যাঁ, নতুন অনেক প্রোডাক্ট চলে আসবে, বাট কি বলে, কাকাসাটা আপডেট ভার্সনটা আসছে, ওইটা আমি ইউজ করে দেখাবো আপনাদেরকে। তুমি কি আজ শোরুমে যাবো? আপু আমি শোরুমে যাওয়ার জন্য রেডি হচ্ছি। শোরুমে যাব আমি 6:30 6:30 ইনশাল্লাহ। লেন্স অনেক ঝামেলা করতেছে।
আমার এই পাশে কিন্তু একটা রিং লাইট, এই পাশে নাই, তো দুইটা দুই রকম দেখা যেতে পারে, কিন্তু ঠিকই আছে। আমি একটা জিনিস খুঁজতেছি, পাচ্ছি না। একটা আই শ্যাডো খুঁজতেছি, আমার খুব পছন্দের, ওই জিনিসটা পাচ্ছি না। একটু পরে পাবো, একটু পরে ঠিকই পাবো, আমি শিওর ওটা আমি পাবো, কিন্তু এখন আমি প্রয়োজনে পাচ্ছি না। ওটা আমার এখন খুব দরকার ছিল। আইশ্যাডোটা পাচ্ছি না। সব ফালাই দাও, সব ফালাই দাও। কোনো দরকার নাই কিছু রাখার। আইশ্যাডোটা দরকার ছিল একদম ড্রেসের সাথে, এটা খুব সুন্দর একটা শেড ছিল। আজান পড়তেছে। তোমার মাগরিবের নামাজ পড়বেন না আপু? না আপু, পড়তে পারবো না আমি। আমার একটু প্রবলেম, পড়তে পারবো না। সেই জন্য বসে আছি লাইভে, বুঝছেন, নাহলে তো দৌড় দিয়ে যেতাম। আজকে লেন্সগুলো প্রবলেম করতে, মানে খুব বেশি প্রবলেম করছে লেন্সটা।
ওই যে বলছি না আমি লেন্স পড়তে পারি, এটা সেটা শুরু হয়েছে। বিশ্বাস করার নিজেরই নজর আছে, বুঝছেন, নিজের নজর লেগে যায়। এক্সট্রা পণ্ডিতি করতে গেলে নিজের নজর লাগে। কালো কাজল দিব, আমি মন মতো করতে পারলাম না এই লুকটা। আমি যেটা চাইছি ওইটা আমি করতে পারি না, মানে আমার মন মতো হয় না। আমার মন মতো না হলে খুদ করতে লাগে না, মানে আমি ওই আই শ্যাডোটা পাচ্ছি না। এখন একটু তাও এই সাইডটা লাইটের কারণে মনে হচ্ছে এখন কিন্তু ঠিক আছে। আপনাদের কাছে মনে হবে যে এটা একটু ডার্ক, এটা একটু ইয়ে না, কিন্তু না। একদম পারফেক্ট। হ্যাঁ, কি হয়েছে? নাজনীন সুলতানা, তাই না? দুষ্ট আপা। ও শীষ দিচ্ছে কেন জানেন? ও সব ফালাই দিচ্ছে। ওরা আমি দেখতেছি চেন পরবো, মানে তুই চেন পিনবি, আর সব ফালাচ্ছে। আপনারা তো দেখতেছেন না কিছু, আমি দেখতেছি এখান থেকে সব ফালাই দিচ্ছে।
সব ফালাই দিচ্ছে। আমি ওগুলো আমার কাজ বাড়াচ্ছ তুমি ফাঁকি। আল্লাহ হান্ড্রেড মালতো ব্যাগ ফালাই দিচ্ছি ফোসা ফাঁকি। সি নেমার ভাইয়া কোথায়? তোমার নেমার ভাইয়া আর মুস্কান আপু কই? ওরা তো আসার নাম নাই। নানা বাড়ি গেছে তো গেছে, আসার আর নাম নাই। শোনেন, এখন যে মহিলাগুলা বাচ্চা বাচ্চা চিল্লায়, তখন যদি আমি তো মনে হয় কোনোদিন সামনেও আনবো না, কারণ তখন বলবো আল্লাহ আপনারা বাচ্চাকে রেখে একা ঘুরতেছেন, বাচ্চা কোথায়? হায় রে কিউরিসিটি মানুষের। একটু নির্লজ্জ প্রকৃতির হইলে এইসব মানুষ এসব কথা বলে, বুঝছেন? মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কোনো দরকার আছে? এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। মানে আমার কাছে মনে হয় যে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা খুব একটা সুন্দর দেখায় না। আই লুকটা সামনে সামনে এত সুন্দর হয়েছে। আমি সৌদি আরব থেকে স্টোন নিয়ে আসছি। খাই ফেল তুই, আল্লাহ গলাত বাজি যাইবা এক পাখি। ছি
ধাই যাতে সাধু 3-4টা ল্যাশ নষ্ট করলাম, এটাও নষ্ট করছি। এই ল্যাশ আমি পরবই না, এটাই শেষ। এটা হচ্ছে ঘোড়ার ডিমের ল্যাশ। বিদেশ থেকে অর্ডার দিয়ে আনাইছি। এই হচ্ছে ল্যাশের নমুনা। মুক্তি খায় সে ফ্যাট হনাইব। আচ্ছা একটু সাজিয়ে দি, একটু সাজিয়ে দি বলে, একটু সাজিয়ে দিস। আসো একটু লিপি দি, চলো একটু লিপি দি, সুন্দর লিপি। তুই ফার্স্ট ভাই পেলে কেন এটা বই থাকবি, তুই বহুত সালার কিন্তু। सी बहुत খারাপ শোন না ফোসা। এই ড্রেসের কালারে তোমাকে অসাধারণ লাগছে, থ্যাংক ইউ। ড্রেসটা আসলেই সুন্দর। এই ড্রেসের অনেকগুলো কালার আছে। হ্যাঁ, এই ড্রেসের অনেকগুলো কালার আছে। এটা লাইভ হবে আজকে। তোর মানুষ করতে পারলাম না।
অনেস্টলি এই কালারের লিপস্টিক আমার ভালো লাগে না। আমার ভালোই লাগে না, বাট সুন্দর লাগতেছে, জানি না। এখন ভালো লাগবে। কাজলটা ভালো লাগতেছে না, অসুবিধা নাই, এটা আমি ভুল সিদ্ধান্ত ছিল কাজল দেওয়াটা। এখন ঠিক আছে, কারণ লেন্সটা বেশি বেশি লাগতেছিল। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন।
সব ফালাই দিচ্ছ বাকি তুমি। ওকে, আল্লাহ হাফেজ। একটু পরে হচ্ছে শোরুমে দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে আমার শোরুমে দেখা হবে। টাটা। শোরুমে চলে আসেন, যারা যারা আসবেন তাদের সবার সাথে দেখা হবে। মাথাটা কি করবো, চুলটা জানি না, চুলটা এইভাবেই থাকে। তো আমি আসতেছি শপে, যারা আছেন পুলিশ প্লাজায় তাদের সাথে দেখা হবে। হ্যাঁ বলো, যাবে তুমি? কি বলতে চাচ্ছ একটু বলবা? ওকে, আল্লাহ হাফেজ, টাটা। আমি 7:30টার দিকে ড্রেস নিয়ে লাইভ আসবো আবার।